বলেন তো রসুল গায়েব জানেন কি জানেন না? জানেন না। মাশাআল্লাহ, জানেন কি জানেন না? হাত লড়ায় বলেন রসুল গায়েব জানেন না। হাত লড়ায় না, লড়ায় না, লড়ান লড়ান। ভ্রান্ত আকীদাকে দূর করেন। রসুল গায়েব জানেন না। সূরা লুকমানের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি জানাইছেন? 5টা জিনিস এমন আছে যেগুলোর সংবাদ, যেগুলোর খবর একমাত্র রব জানেন, রব ব্যতীত কেউ জানেন না। এটা কি আমার কথা? এটা স্বয়ং রসুলের কথা না। এটা কার কথা বলেন? আর আওয়াজ করে আল্লাহর নামটা আওয়াজ করে বলেন, কার কথা? রব বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। রব বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত হবে নিশ্চিত, কিয়ামত হবে নিশ্চিত, লা রাইবা ফি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কিয়ামত কবে সংঘটিত হবে এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো নবী রাসূলকে কিয়ামত কবে হবে এই সম্পর্কে অবগত করেন নাই। তাহলে এটা জানলাম কোত্থেকে বলেন? কোরআন থেকে। 2 নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন জায়গায় কখন কি পরিমাণ বৃষ্টি হবে এই সম্পর্কে জ্ঞান একমাত্র কে রাখেন? রব রাখেন। রব ছাড়া এই জ্ঞান কেউ রাখেন না, এই সম্পর্কে কেউ জানে না। এখন আসেন 1 মিনিটে বলে, আপনারা বলবেন হুজুর এই কথাটা আমরা মানতে পারতেছি না, কারণ আবহাওয়াবিদ যারা তারা তো বলে দেন আগামীকাল সারাদিন কলসপাড় ইউনিয়নে সারাদিন ভারী বৃষ্টি হতে পারে, বলে কি বলে না? মাঝে মাঝে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে, যে ইউটিউবারদেরকে জিজ্ঞেস করি, যারা মোবাইলে পারদর্শী ছাত্রদেরকে জিজ্ঞেস করি, কিরে আবহাওয়াবিদরা কি বলে, কতদিন বৃষ্টি হবে? কয় 7 দিন। কতদিন? কয় 7 দিন। আমি বলছি লিখে রাখ, 7 দিন হবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আমার তো এই আলোচনা ইউটিউবে যাবে, ক্যামেরা তো চোখ আছে, তাই না? ছাত্ররা তো আমাকে মিথ্যা কথা বলবে। আমি বলি লিখে রাখ, 7 দিন হবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আবহাওয়াবিদ যারা, তারা একটা অবস্থার উপর গবেষণা করে আন্দাজে একটা কথা বলে। মানে আপনি ঢেল ছুড়লেন, এটা লাগতেও পারে, আম পড়তেও পারে, নাও পড়তে পারে। যদি আম পড়ে তাহলে বলবে দেখছস আমার কত কেরামতি। কথা বুঝেন না মনে হয়? আম পড়ে গেলে কি করবে বলেন? দেখছস আমার কত কেরামতি। মানে জ্বরে বক মরছে, ফকিরের কেরামতি বাড়ছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারাও লক্ষ্য করবেন, বলে যাচ্ছি আবহাওয়াবিদরা বলবে বৃষ্টি হবে 6 দিন। খেয়াল করে দেখবেন 3 দিন বৃষ্টি হয়েছে, 4র্থ দিন হালকা, 5ম দিন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথা চিরন্ত সত্য কথা। রব বলেছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন, কোন গ্রামে, কোন এলাকায় কি পরিমাণ হবে, কতদিন হবে, কত সময় হবে, এই জ্ঞান একমাত্র রবের কাছে রয়েছে, পৃথিবীর কারো কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নাম্বার কথা, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি আছে এটার প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এখানেও বলবেন হুজুর পুরোপুরি মানতে পারলাম না, আলতা করে তো আমরা জানতে পারি পেটের মধ্যে কি আছে। কথা কন না কেন? এখন আমি আপনাদেরকেও বলি, বাপের বেটা হয়ে থাকলে, যদি বাপের বেটা হয়ে থাকেন, কোনো ডাক্তার যদি আল্লাহর কলমের উপর কলম ধরতে চায়, তাহলে সে বলুক আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে পুরোপুরি আকৃতি দেওয়ার আগে বলক দেখি না ছেলে হবে না মেয়ে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আকৃতি দেওয়ার পরে সবাই বলতে পারবে, এটা আমিও বলতে পারবো। কথা বলেন না কেন? কিন্তু যখন নুতফাটা যখন আপনার মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তখন আপনি চেক আপ করাইতে যাবেন,
বলবে কিছু একটা রক্ত রক্ত দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য রব বলছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহমের মধ্যে কি রয়েছে এর প্রকৃত জ্ঞান কার কাছে? আওয়াজ করে গান কার কাছে? 4 নাম্বার রব বলতেছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার বলতেছেন কোন ব্যক্তি জানে না আগামী কাল সে কি উপার্জন করবে বলেন না আল্লাহু আকবার। কোন ব্যক্তি জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। এই কথাটার বাস্তবতা আছে না নাই? লক্ষ্য করেন, মাথা গরম। কি গরম বলে? মাথা গরম। 50,000 টাকা ঋণ আছে, 1 টাকা আসার রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? উদাহরণটা আরো চমৎকার লাগবে আপনাদের কাছে। আমার একজন হজের সফর সঙ্গী ছিল, দিনদার মানুষ, তাবলিগী মানুষ। উনি আমাকে বলতেছেন হুজুর আমি যে উমরায় আসবো এটা আমি কল্পনাও করতে পারিনি। সুবহানাল্লাহ বলে না? আমার কাছে 1 টাকাও নাই, কিন্তু আমার স্ত্রী উমরায় আসবে, আমাকেও আসতে হবে, সে আমাকে বাধ্য করছে। আমার মাথা গরম, আমি টাকা পাবো কোথায়? টাকা পাবো কোথায়? হঠাৎ করে দেখি আমি অনেক আগে একটা সমিতি করেছিলাম, ওই সমিতির লটারিতে আমার নাম চলে আসছে 2.5 লাখ টাকা। আল্লাহু আকবার করেন না কেন? বুঝে থাকলে বলেন ওই ব্যক্তি কি জানতো? কথা বলে না কেন? রব বলছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন ব্যক্তি জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। এই জ্ঞান কার কাছে? আর আওয়াজ করে বলে কার কাছে? 5 নাম্বার রব বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন ব্যক্তি জানে না, কোন মাখলুক জানে না কোন জায়গায় আল্লাহ তাআলা তার মৃত্যু লিখে রেখেছেন। ঠিক কি না? যদি জানতো ঢাকায় যাওয়ার পথে গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরে অ্যাক্সিডেন্টে মারা যাবে, তাহলে কি ঢাকা যাইতো? কথা বলে না কেন? যদি জানতো আজ বিকালে গাজীর খামার বাজারে যাওয়ার সময় ওই আপনার কি কোনায় যে একটা দোকান আছে, ওই দোকানের মোচরের মধ্যে আরেকটা অটোরিকশার সাথে আপনার সংঘর্ষ হয়ে আমার পাটা কেটে যাবে, তাহলে কি যাইতো? তাহলে আল্লাহ তাআলা কার কোথায় মরণ রেখেছেন এই জ্ঞান একমাত্র কে রাখেন? আওয়াজ করে বলতে হবে কে রাখেন? তাহলে আমরা জানলাম 5টি জিনিস এমন রয়েছে, এই 5টি জিনিসের জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই জ্ঞানগুলো স্বয়ং রসুলও জানেন না। রসুল কিছু কথা বলেছেন, রসুলকে জানাইছেন বিদায় বলেছেন ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? ওহীর মাধ্যমে। এখন এতটুকু বুঝে থাকলে আমি আলোচনায় ঢোকার আগে এখান থেকে আপনাদের কাছ থেকে একটা স্বীকৃতি নিতে চাই। সেটা হলো, বলেন তো রসুল গায়েব জানেন কি জানেন না? জানেন না। মাশাআল্লাহ। জানেন কি জানেন না? হাত লড়ায় বলেন রসুল গায়েব জানেন না। হাত লড়ায় না, লড়ায় না, লড়ান লড়ান। বান্ত আকীদাকে দূর করেন। রসুল গায়েব জানেন না। জানেন? এখন বলবেন আপনি যে হাত লড়াই লড়াই বলাইলেন দলিল কি? আল্লাহ তাআলা বলছেন কুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। ওগো নবী, আপনি না স্পষ্টভাবে বয়ান করে বলে দিন গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে আমরা জানতে পারলাম 5টি জিনিস এমন আছে এর জ্ঞান একমাত্র রবের কাছে, রব ছাড়া কেউ জানেন না। স্পষ্ট হয়ে গেলাম কোরআনের মাধ্যমে গায়েবের জ্ঞান একমাত্র রবের কাছে, রব ছাড়া কেউ গায়েব জানেন না।